Hey, good morning everyone. Welcome back to my another vlog. আজকে আবার চলে এসেছি অন্য একটি vlog নিয়ে। তো আজকে হচ্ছে 1 তারিখ আর 2025 প্রথম দিন আজকে। তো আজকে নিউ ইয়ারটা অনেক ভালো কাটুক আপনাদের সবার, আর আমাদেরও ভালো কাটুক সেটাই আমি কামনা করছি। আর আপনাদের সবার নিউ ইয়ার কেমন কেটেছে অবশ্যই আমাকে জানাবেন। তো আজকে যে vlog-এ আমি দেখাবো সেটা হচ্ছে আজকে আমাদের আর তেমন কোনো প্ল্যান নেই, মানে প্ল্যান ছিল নিউ ইয়ারের কিছু, তো সেগুলো হচ্ছে সবকিছু বাদ দিয়ে দিয়েছি, কারণ দেখতেই পাচ্ছেন বাইরের কি অবস্থা। তো সকালবেলা উঠে হচ্ছে ট্রিপ ওর ভাইদের সাথে একসাথে বসে আছে, তো ওর ভাই হচ্ছে ওকে খাইয়ে দিচ্ছে, মানে ও দুজনকে ভাই ডাকে, তো সেইভাবে আসলে মানে কি আর বলবো, আলাদা করে কিছু বলার মতো এখানে প্রকাশ করার মতো কোনো ভাষা নেই আমার। তো যাই হোক, আমি ভাই বলছি আপনাদের বুঝার সুবিধার্থে একটু ভেঙে বলে দিলাম। তো আজকে বেসিক্যালি হচ্ছে মা বলেছে চিকেন রান্না করবে, যেহেতু নিউ ইয়ার, সো একটু স্পেশাল না হলে তো হয় না, সেটাই। তো গতকালকে 31st জন্য হচ্ছে আমি আবার পোস্টপোন করেছিলাম আমার প্রাইভেট টিচারের টিউশন। সো আজকে আমার ফার্স্ট ডে ইয়ারের এই দিনেও হচ্ছে আমাকে পড়তে যেতে হবে। তো এগুলোই আজকে সারাদিনের ব্লগে থাকছে, তো দেখতে থাকেন। আর ত্রিও হচ্ছে এখন খেলা করছে ওর ভাইয়ের সাথে। মামি করছেন মূলা বড়া, অনেকে আমি বলো হ্যাপি নিউ ইয়ার। তুমি বলে হ্যাপি নিউ ইয়ার। বলে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। মামি এটা কি? পিয়া 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 পিয়া। বাই বাই দাও, বাই 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 বাই। পাপি দাও, পাপি দাও, ঠিক করে দাও, ঠিক করে দাও পাপি। हाइजीन वाला पप्पी वाला। जाओ लगा दो। खाने भी दे है इसके ला दो। कैमरा भी सेटअप करने का आपकी बात संपत्ति है। তোমার মাইকটি কিতা কথা আজকে সকালবেলা কখন
বাকেটটা কেমনে আজকা দেখি আমার উপরে কিছু একটা আজকাল কি আমার উপরে কিছু একটা বুঝা বুঝাই যাইছে পরে তাকাই দেখি তাই কি তাকাই মাংস হয়ে গিয়েছে কষা হয়ে গিয়েছে তাহলে কষা কষা একটু মাংস খাই আমাকে একটু মাংস দাও অল্প করে দাও একটু ঝুল দাও হয়েছে 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 এনাফ 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 কি কি না লাগতো না তো আমরা হচ্ছে মানে রান্না হওয়ার আগে আমি মাকে বলছিলাম যে আমি আর আমার বোন বলছিলাম যে মা কষা মাংস খাবো ঝোল দেওয়ার আগে কারণ কষা মাংসটা অনেক বেশি ভালো লাগে তো সেরকমই হচ্ছে নিয়ে নিয়েছিলাম চিকেনটা আর হচ্ছে এখানে কিছু একটা কি যেন এটা কি বলে মূলার বড়া ছিল তো সেগুলো দিয়ে হচ্ছে ভাত খেয়ে নিয়েছি আমরা অলরেডি তো এখন বিকালবেলা দিকে বসে আছি এখন সন্ধ্যাও হয়ে গিয়েছে মোটামুটি কারণ এত ঠান্ডার দিনে হচ্ছে আর কোনো কিছু করতে ভালো লাগে না সেজন্য শুয়ে বসে কাটিয়েছি তো হচ্ছে এখন উঠে চা খাচ্ছি চা খেতে খেতে একটু ভিডিও করছি ট্রিপ খুব দুষ্টামি করছিল অনেক বেশি দুষ্টামি করছিল আমি আগেই বলেছি যে আজকে স্যারের বাসায় যেতে হবে তো সেরকমভাবেই হচ্ছে আমি চাটা খেয়ে হচ্ছে রেডি হয়ে নিয়েছি স্যারের বাসায় যাওয়ার জন্য এত ঠান্ডা বাইরে বের হতেও ইচ্ছে করছিল না কিন্তু আসলে যেহেতু টাইম দিয়ে ফেলেছি আমি হচ্ছে কথা নষ্ট করতে পছন্দ করি না তো সেরকমই হচ্ছে ভাবলাম যে ঠিক আছে তাহলে চলে যাই এই আর কি তো ট্রিপ হচ্ছে কোনো না কোনোভাবে বুঝে যায় যে মাম্মি এখন বেরিয়ে যাবে তো আমার কাছে এসে দুষ্টামি করছিল চোখ বন্ধ করে তো আমি একটু ওকে আমি ওর সাথে দুষ্টামি করছিলাম তো এই যে রেডি হয়ে হচ্ছে বেরিয়েও গিয়েছি সার্ভিসে যাওয়ার জন্য তো বাইরে এত ঠান্ডা যে আমার আর কোনো কিছু ভিডিও করতে ইচ্ছে করেনি তো যাই হোক তারপরে পরে টরে হচ্ছে আবার বাসায়ও চলে এসেছি এই যে এসে দেখি যে সে নিচে বসে আছে কিছুতেই উপরে উঠছে না তো কি আর বলবো বিছানাতে যাও এই ট্রিপ উঠো ট্রিপ তো বেশ অনেকক্ষণ দুষ্টামি করার পর না খেয়েই বেচারা ঘুমিয়ে গিয়েছে তো সেই জন্য ভাবলাম যে ওকে শুয়ে দিই আমার একটু সুবিধাই হলো ঘুমানোর কারণে এখন আমি পড়তে পারবো কিন্তু যা হয়েছে মানে ওকে কুলে নেওয়ার পর কুলে নিয়ে ওকে শুয়াতে গিয়েছি তখন হচ্ছে সে উঠে গিয়েছে তো এরপর হচ্ছে আমি কুলে নিয়ে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করছিলাম পায়চারি করছিলাম যেন সে ঘুমিয়ে যায় কিন্তু না সে তাকিয়েই ছিল তারপর যাই হোক মানে আরও 1 ঘন্টা লেগেছে ওকে উল্টা ঘুম পাড়াতে তো এই আর কি হাঁটাহাঁটি করছি আর বেচারা তো ঘুমাচ্ছেই না খালি এখানে ওখানে দেখছে তো এইভাবে হচ্ছে পায়চারি করেই যাচ্ছি মনে হয় 20-25 মিনিটের মতো হাঁটাহাঁটি করার পর সে হচ্ছে ঘুমিয়েছে এখানে তো আর সবটা দেখাতে পারিনি আপনাদেরকে তো এই আর কি হাঁটাহাঁটি করছি সে এখানে ওখানে দেখছে আর শুধু হামি দিচ্ছে মানে কোনোভাবে ঘুমাবে না এরকম একটা ভাব তো তারপর যাই হোক ঘুমিয়েছে তারপর আমরা হচ্ছে আমাদের রুমে নিয়ে হচ্ছে আমি ট্রিপকে শুয়ে দিয়েছি তো আজকে আবার মশা ছিল মশারি টাঙাতে আসলে মানে আলসেমি লাগে সেজন্য হচ্ছে গুড নাইটটা দিয়ে দিই কিছুক্ষণের জন্য তো এখন হচ্ছে অলমোস্ট 11টার মতো বাজে 11টা 11:30 মতো বাজে তো আমি হচ্ছে ডিনার 9টার মধ্যেই করে নিই
এখন হয়েছে কি হঠাৎ করে মানে একটা বিস্কিট ডাইজেস্টিভ নামের একটা বিস্কিট আছে, এই বিস্কিটটা খুব পছন্দ। তো অনেকদিন পরে পাপা বাসায় এনেছে, এবার কেন জানি না আমার ওইটা চা দিয়ে খেতে ইচ্ছে করছে, মানে এত রাতে এত বেশি ক্রেভিংস হচ্ছিল যেটা বলার মতো না। আমি অত রাতেই হচ্ছে চা খাচ্ছিলাম বিস্কিট দিয়ে। তারপর হচ্ছে আবার ভেবেছি পড়তে বসবো, তো সেরকম মতোই হচ্ছে একটু প্রিপারেশন নিয়েছি। তো মা আবার বসে বসে হচ্ছে ইউটিউবে কিছু হরর পডকাস্ট আছে, তো সেগুলো দেখছিল। তা আমিও শুনছিলাম, ভালোই লাগছিল। শীতের রাতে এগুলো শুনতে বেশি ভালো লাগে। আর সবাই যেহেতু ঘুমাচ্ছিল, নিরিবিলি একটা পরিবেশ, ভালো লাগছিল বেশ। তো এই তো পড়তে পড়তে বেশ কিছুক্ষণ পডকাস্ট দেখলাম, চা খেলাম, আর তারপর হচ্ছে পানও খেয়েছি আমি। মানে মার দেখা দেখি পানও খেতে ইচ্ছে করছিল। তো এই তো বছরের প্রথম দিনটা খুব ভালো কাটলো, নিজের মতো করে নিজেদের মতো করে ফ্যামিলির সাথে আসলে টাইম কাটানোটাই সব থেকে বড় ব্লেসিং মানুষের লাইফে। এর থেকে বড় কোনো কিছু আর নাই, আর মানসিক শান্তিটাই হচ্ছে সব থেকে বড়। তো এই আর কি। তো এরপর হচ্ছে আমি দরজাও লাগিয়ে দিয়েছি, কারণ মশা অলরেডি ওই রুম থেকে আরও আসা শুরু হয়ে গিয়েছে, যেহেতু ঠান্ডার দিন মশা থাকবেই। তো এই যে এখন হচ্ছে আমি এখানে বসেই হচ্ছে পড়াশোনা করি। তো এটাও হচ্ছে বেসিক্যালি ম্যাটটা ট্রিভের জন্য, ট্রিভের বাইরে এনেছিল, ভেবেছিল এখানে বসে বসে সে খেলবে, কিন্তু সে এত দুষ্ট, সে এটার উপরে কোনোভাবেই থাকে না। তো যাই হোক, এই যে পডকাস্ট দেখছিলাম, বিস্কিট খাচ্ছিলাম, মা ওখানে হচ্ছে পিছনে বসে আছে, দেখা যাচ্ছে কিনা জানি না। তো এই তো বিস্কিটগুলো খুব মজাও ছিল, ভালো লাগছিল খেয়ে। তো এই তো এত রাতে আমার চা খাওয়ার একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল। আমি এরকম উদ্ভট অনেক কিছু করি, আমার যখন যা মন চায় আমি তখন তাই করি, কেন কি আমার কাছে সময়ের গুরুত্বটা সব থেকে বেশি, আর হচ্ছে নিজের ভালো থাকাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তার জন্য যা যা করতে হয় সব কিছু করতে আমি রাজি আছি। তো এই আর কি, এখন হচ্ছে চাও খেয়ে নিচ্ছি। আর আপনাদের সবার বছরের শুরুটা কেমন কাটলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা হচ্ছে অনেকেই দেখেন ব্লগ, কিন্তু কেউই হচ্ছে কমেন্ট করে জানান না কেমন লাগছে আমার ব্লগগুলো। তো যাই হোক, ইচ্ছে হলে কমেন্ট করবেন। আর আজকের ব্লগ এই পর্যন্তই ছিল। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বছরটা আপনাদেরও সবার অনেক বেশি ভালো কাটুক। আমার ব্লগগুলো যদি পছন্দ হয় তাহলে অবশ্যই 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 ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করে রাখবেন অ্যান্ড লাইক দিবেন তো অবশ্যই। আর নেক্সট ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। টিল দেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করে যাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা।